রাজনৈতিক দলগুলো ঠিক করে দেবে বা তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে আলোচনা করে দেবে মিলিটারি স্ট্র্যাটেজি কি হবে, তাদের এই এক্সপার্টিসটাই নাই। গণ অভ্যুত্থানের পর আমরা সবাই একটা ঐক্যমতে পৌঁছেছি এবং ঐক্যমতে আছি। আজকে ইরান বলেন আর ইউক্রেন বলেন, যে যুদ্ধের দিকেই তাকান, আপনার আকাশ যদি আপনি একবার সিকিউর করতে না পারেন তাহলে অন্য কোনো সিকিউরিটি কোনো বেশি দাম নেই, এটা আমরা দেখেছি। জাতীয় নিরাপত্তা স্বার্থে জাতীয় ঐক্য। আমি প্রথমে একটা জিনিস বলে নিই, আমার কাছে যেটা প্রতীয়মান, আমার যেটা মনে হয়েছে আজকের আমাদের ডিসকাশনের বিষয়টা হলো আমাদের এক্সটার্নাল ডিফেন্স। কারণ নিরাপত্তার মধ্যে অনেক কিছু আমরা ফেলতে পারি, কিন্তু যদি আমরা এক্সটার্নাল ডিফেন্স নিয়ে কথা বলি তাহলে আলোচনার মাত্রা একদিকে হবে, যদি অন্য কিছু নিয়ে কথা বলি তাহলে মাত্রা আরেক দিকে হবে। আমি জ্ঞান আমাদের ঐক্যমত নিয়ে যদি কথা হচ্ছিল, আমি বিশ্বাস করি যে জুলাই গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের পর আমরা সবাই একটা ঐক্যমতে পৌঁছেছি এবং ঐক্যমতে আছি যে আগামীতে বাংলাদেশের জনগণ যেন সবসময় গণতান্ত্রিক সরকার ব্যবস্থাটাই পায়। এই ঐক্যমতের ভেতরে আমাদের কিছু দ্বিমত পোষণ একে অপরের সাথে করতেই পারি। সামনে একটা নির্বাচনও আসছে, সেই নির্বাচনে কম্পিট করবার জন্য রাজনৈতিক দলগুলো কিছু দ্বিমত পোষণ করতেই পারে। কিন্তু এখানে একটা জায়গায় আসলে আমাদের সকলেরই একমত থাকা প্রয়োজন যে আমাদের এক্সটার্নাল ডিফেন্স যদি আমরা আসলেই শক্তিশালী করতে চাই, তাহলে আমাদের মিলিটারি যার যেই ইনস্টিটিউশনস আছে তাদেরকে একটা লেভেল অফ এম্পাওয়ারমেন্ট দরকার, তাদের ডিপলিটিসাইজেশন দরকার, তাদের মডার্নাইজেশন দরকার। যতখানি আমার কাছে এগেন বলে নিচ্ছি প্রতীয়মান, আপনার মিলিটারি সায়েন্স একটা এক্সক্লুসিভ সায়েন্স। আপনি বাইরে থেকে বললে হবে না, রাজনৈতিক দলগুলো ঠিক করে দেবে বা তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে আলোচনা করে দেবে মিলিটারি স্ট্র্যাটেজি কি হবে, তাদের এই এক্সপার্টিসটাই নাই। আমরা যেমন কোনো রুগীর ব্রেন সার্জারি করতে যাব না, তেমন একই মিলিটারি স্ট্র্যাটেজি আমরা তৈরি করতে যাব না। মিলিটারি স্ট্র্যাটেজি তারা এইটার স্পেশালিস্ট, তারাই করবেন। তো সেই জায়গা থেকে জাতীয় রাজনৈতিক দলের তরফ থেকে যে জিনিসটা আসা দরকার হলো, আমরা ডেমোক্রেটিক ঐক্যমত, যে এই দেশের শাসন যেন সবসময় ডেমোক্রেটিক উপায়েই হয়। আমাদের যদি মডার্নাইজ করতে হয় আমাদের মিলিটারিকে যদি এম্পাওয়ার করতে হয়, তাহলে আমাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্টটা দরকার। সো ওই যে পলিটিক্যাল ইকোনমি নিয়ে কথা বলেছিলেন প্রফেসর ইমতিয়াজ, পলিটিক্যাল ইকোনমি, আমাদের ইকোনমি কিভাবে আমরা স্ট্রেনথেন করবো, যেই জায়গাটায় এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো স্টেবিলিটি নিয়ে আসা। স্টেবিলিটি যদি আমরা না নিয়ে আসতে পারি, আমাদের ইকোনমির এখন যে অবস্থা আছে, এই ইকোনমি ইজ দ্য বেস অফ এভরিথিং। সো এই বেসটা যখনই দুর্বল হবে তখন এর উপরে দাঁড়ানো সবকিছুই দুর্বল হবে। আমাদের মিলিটারিকে এম্পাওয়ার করতে হলে এই কাজগুলো করতে হবে, এবং আমাদের ফরেন পলিসিতে হয়তো একটা ঐক্যমত থাকতে হবে। কারণ আজকে জিওপলিটিক্যালি কি হচ্ছে, রিজিনাল রাজনীতিতে কি হচ্ছে, ওই যে চায়না কন্টেইনমেন্ট নিয়ে কথা হলো, আমাদের প্রতিবেশী ইন্ডিয়া আছে তাদের নিয়ে কথা হলো। এই জায়গায় ফরেন পলিসিতে আমাদের ঐক্যমত আসতে হবে, আমাদের ডেমোক্রেটিক গভর্নেন্সে ঐক্যমত আসতে হবে, ইকোনমিক পলিসিতে ঐক্যমত আসতে হবে, এবং মিলিটারি সায়েন্সেস এটা মিলিটারি স্পেশালিস্টদের কাছে ছেড়ে দিতে হবে যে তারা কিভাবে দেশের এক্সটার্নাল ডিফেন্স ভালোভাবে দেখাশোনা করবেন। এবং এখানে অবভিয়াসলি মিয়ানমার, আমাদের বর্ডার ইস্যুজ আছে, ভারতের সাথে বর্ডার ইস্যুজ আছে, বে অফ বেঙ্গল আছে। আজকে ইরান বলেন আর ইউক্রেন বলেন, যে যুদ্ধের দিকেই তাকান, আপনার আকাশ যদি আপনি একবার সিকিউর করতে না পারেন তাহলে অন্য কোনো সিকিউরিটি কোনো বেশি দাম নেই, এটা আমরা দেখেছি। আমাদের অ্যান্টি এসপেনাজের কাজ করতে হবে। এগুলো সব মিলিটারি সায়েন্সেস। আমি মনে করি আমার জায়গা থেকে যে এগুলো আমরা মিলিটারি স্পেশালিস্টদের উপরে ছেড়ে দিই, আমরা ঐক্যমত নিয়ে কাজ করি আমাদের ডেমোক্রেসি, ফরেন পলিসি, ইকোনমি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।